হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ইফ কন্ডিশন। অলরেডি আমরা বলেছি তিন ধরনের ফ্লো নিয়ে, কিন্তু আজকে আমরা স্পেশালি আলোচনা করব কন্ডিশন নিয়ে। তাহলে প্রথম যে কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল কন্ডিশন, অর্থাৎ একটাই কন্ডিশন রয়েছে যেখানে কিন্তু আর কোনো কন্ডিশন নেই। ধরা যাক এ এবং বি এর ভ্যালু আছে এবং এখানে একটাই কন্ডিশন, বি যদি এর থেকে বড় হয় তাহলে শো করবে বি গ্রেটার দ্যান এ। এবার এটা করার জন্য আমরা কি স্টেটমেন্ট ব্যবহার করলাম? a ইকুয়ালস টু 50, b ইকুয়ালস টু 60, ইফ বি গ্রেটার দ্যান এ। এখানে আমরা কোলন ব্যবহার করি, এটা দেনের মতো কাজ করে, অর্থাৎ এই কন্ডিশনটা হলে কি হবে, প্রিন্ট স্টেটমেন্ট আমরা ব্যবহার করেছি এবং ইনভার্টেড কমার মধ্যে আমরা শো করেছি বি গ্রেটার দ্যান এ। তাহলে এটা কিন্তু স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করবে এই পার্টটা। তো এটা আমরা সিঙ্গেল কন্ডিশন ব্যবহার করলাম, অর্থাৎ একটাই কন্ডিশন ব্যবহার হচ্ছে। নেক্সট আমরা যে স্টেটমেন্টটায় আসছি সেটাকে আমরা বলি মাল্টিপল কন্ডিশন, অর্থাৎ একের বেশি কন্ডিশন, দুটো। মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে কি দেখছি আমরা? এ এবং বি এর ভ্যালু আছে, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে দেখাবে এ বড়, আর তা না হলে দেখাবে বি বড়। এই স্টেটমেন্টটা আমরা কিভাবে করব দেখা যাক। a equals to 50, b equals to 60, if a greater than b, কোলন আমরা ব্যবহার করছি এবং প্রিন্ট a greater than b। else হচ্ছে এটা যদি না হয়, তাহলে আমরা কি বলতে পারি? a যদি b এর থেকে বড় না হয় তাহলে b এর থেকে বড় হবে। সেই কন্ডিশন ধরে আমরা প্রিন্ট করছি কি বি গ্রেটার দ্যান। তাহলে এক্ষেত্রে দুটো কন্ডিশন কিন্তু ব্যবহার হচ্ছে, একটা এ গ্রেটার দ্যান বি, আর এলসে যে কন্ডিশনটা ব্যবহার হচ্ছে ঠিক তার অপোজিট, অর্থাৎ বি গ্রেটার দ্যান এ। তাহলে এক্ষেত্রে আমরা ইফ এলস ব্যবহার করতে পারি। থার্ড আমরা আসছি ল্যাডার, অর্থাৎ দুইয়ের বেশি কন্ডিশন যখন আমরা ব্যবহার করছি। এক্ষেত্রে আমরা যে কন্ডিশনটা ব্যবহার করেছি, হয় এ বড় হবে, নাই বি বড় হবে, আর তা না হলে এ এবং বি সমান হবে। দেখা যাক এটার স্টেটমেন্ট আমরা কিভাবে করব। দেখ, a equals to 50, b equals to 60, if a greater than b, কোলন প্রিন্ট করে a greater than b। এবার সেকেন্ড কন্ডিশনে যখন আসছি তখন কিন্তু আমরা লিখছি এলিফ, ELIF দিয়ে আমরা কন্ডিশনটা দিলাম বি গ্রেটার দ্যান এ। যদি বি গ্রেটার দ্যান এ হয় তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে বি গ্রেটার দ্যান এ এটাই দেখাবে। কিন্তু এক্ষেত্রে যখন আমরা এলস ব্যবহার করছি, অর্থাৎ এ বি এর থেকে বড় না, বিও এর থেকে বড় না, তাহলে অপশন একটাই থাকে, সেটা হচ্ছে দুটো সমান, এবং সেক্ষেত্রে এলস প্রিন্ট a equals to b এটাই কিন্তু ব্যবহার করেছি। তাহলে আমরা যদি দেখি ল্যাডার ইফের ক্ষেত্রে আমরা যে স্টেটমেন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে if elif else। আমরা ডাবল বা মাল্টিপলের ক্ষেত্রে যেটা ব্যবহার করি if else, এবং সিঙ্গেলের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু শুধু if ব্যবহার করি, অর্থাৎ তিনটে আলাদা আলাদা বিষয়। প্রথম ক্ষেত্রে শুধু if, ডাবলের ক্ষেত্রে if else, এবং একাধিক কন্ডিশনের ক্ষেত্রে if else, elif else। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। দ্যাটস অল, থ্যাংক ইউ।